আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম স্যার। রাহমাতুল্লাহ। স্যার কি বের হয়েছেন নাকি? মাত্র বের হলাম। কোথায় আজকে তো ট্রেনিং অফ হোটেলে। একটু কাজ আছে বাইরে ভাই। কি করব? অফিসে আচ্ছা হুম। ঠিক আছে স্যার। এই যে আহ, ছাত্ররা সবাই, এটা নতুন ব্যাচ আমার শুরু হয়েছে, এটা ব্যাচ নাম্বার 4 ব্যাচ চলতেছে। আচ্ছা, ছাত্রদেরও একটা তো শুট নিয়ে নেই আমি। সবাই শুনতে পাচ্ছে আমাকে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আগে তোমার স্যার সম্পর্কে বলি। হ্যাঁ, তোমার স্যার স্যার কিভাবে হয়েছে? তোমার স্যার অত্যন্ত ডিসিপ্লিন মেনটেন করা একজন মানুষ। আমার কাছে যখন ট্রেনিংয়ে ছিল তখন উনি সময় বাঁচানোর জন্য অনেক সময় আমাদের ল্যাবে বসে থেকে খাওয়া দাওয়া করছে। অনেক সময় লাঞ্চে যায়নি, রেস্ট করেনি, একটা মিনিট কাজে লাগানোর চেষ্টা করছে। তখন আমি ভাবতাম যে মহসিন ভাই এত কিসের জন্য শিডিউল মেনটেন করে। পরবর্তীতে জানলাম সে হচ্ছে ট্রেনিং বেস, ট্রেনিংয়ের প্রিপারেশন নিয়ে আসছে, যার কারণে সে একটা ইনফরমেশন এখান থেকে ছাড়তে চায়নি। তো মাশাআল্লাহ, তার সফলতা তোমাদের সামনেই দেখতে পাচ্ছ। সে একজন বড় ব্যবসায়ী, আবার আপকামিং বিগ ট্রেনার। আমরা দোয়া করি মহসিন ভাই যেন অনেক বেশি দূর এগিয়ে যায়। এটা বলার কারণ হচ্ছে অ্যাটলিস্ট তোমরা যেন বুঝতে পারো যে তোমাদের এখন করণীয় কী। রাইট? আচ্ছা, এবার তোমাদের জন্য আমার একটা পরামর্শ। সেটা হচ্ছে, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ কেন? তোমরা যারা মুসলিম ধর্মের আছে তাদের কাছে আমার জানতে চাও, এখানে কি অন্য ধর্মের কেউ আছে? জি স্যার, হিন্দু আছে। আচ্ছা, হিন্দু ধর্মের সম্পর্কে আমি কম জানি। তবে মুসলিম ধর্মের অনুসারে মানুষকে সৃষ্টি করার মূল রহস্যটা কি, এটা বলতে পারবে কে? আল্লাহ তাআলার ইবাদত করা। তাহলে প্রথম প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ইবাদত। আবার আল্লাহ রাসূল বলেছেন যে কর্মহীন ইবাদতকেও আল্লাহ পছন্দ করে না, আর ইবাদতহীন কর্মকেও আল্লাহ পছন্দ করে না। যার কারণে তোমার কর্ম থাকতে হবে। রাইট? আচ্ছা, ধর্মীয় অনুভূতি থেকে বের হয়ে আমরা সামাজিকভাবে একটা পুরুষের কাজ কি বলো তো? সামাজিকভাবে একটা পুরুষের কাজ কি? ইনকাম ইনকাম করা, তার টাকা ফ্যামিলি কামানো। পুরুষের টাকা আর কোনো কামানো। কাজ নাই। যে পুরুষের টাকা আছে সে পুরুষের মর্যাদা আছে, সম্মান আছে। যার টাকা নাই তার সম্মান নাই, মর্যাদা নাই। রাইট? আচ্ছা, টাকা ইনকাম করার জন্য দুইটি সিস্টেম আমার চোখে পড়ে। একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, যেখানে কোটি টাকা বিনিয়োগ করে লাখ টাকার ইনকামের স্বপ্ন দেখাটাও কঠিন। আর একটা পদ্ধতি আছে, এটা সহজ পদ্ধতি, সেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন, দক্ষতা ভিত্তিক যেসব কর্ম আছে সেগুলো। তো তোমরা হচ্ছে দক্ষতা ভিত্তিক ট্রেনিংয়ে আসছো, এখানে পুঁজি লাগে না, কিন্তু কর্মদক্ষতাই হচ্ছে মূল পুঁজি। যার দক্ষতা বেশি সে এগিয়ে যাবে। ঠিক আছে? তাহলে তোমাদের কি 5 কোটি টাকা আছে কারো? এরকম ক্যাপাসিটি বড় ব্যবসা করার মতো কারো আছে? না স্যার। তাহলে তোমাদের মূল পুঁজি হিসেবে দক্ষতা হাসিল করতে হবে। আর দক্ষতার মধ্যে পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে মোবাইল ফোন সার্ভিসিং। এর চাইতে গুরুত্বপূর্ণ সেক্টর নাই। অতএব তোমরা যে দক্ষতা ভিত্তিক কাজ শিখতে এসছো এবং পৃথিবীতে সবচাইতে উন্নত মানের প্রযুক্তি নির্ভরশীল যে দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান, সেটা শেখার জন্য আসছো। এটা তোমাদের জন্য একটা গুড লাক ছিল। আল্লাহ তোমাদেরকে কবুল করেছে। এটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে নিজের জীবনের সমস্ত প্রয়োজনগুলোকে খাটো করে এটাকে বেশি বড় বড় হিসেবে দেখতে হবে। তাহলে তোমরা অবশ্যই অবশ্যই একজন সফল টেকনিশিয়ান হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবা। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা। কথা হবে ইনশাল্লাহ। স্যার স্যার, হুম। ছাত্ররা একটা কথা বলতে স্যার আপনাদের, বলো আপনাকে। বলো বলো তোমরা। স্যার আপনার আপনার সাথে দেখা করতে চাই স্যার, যদি আমাদের দাওয়াত দিবেন আসতে। গ্লোবাল নলেজের দরজা সব সময়ের জন্য খোলা। তোমরা যদি টিম ওয়াইজ আসো খুব ভালো লাগবে। মহসিন ভাইকে আমাদের তো এখানে সব সময়ের জন্য আমার দরজা খোলা বলা আছে। উনি যদি রাজশাহীতে এসে মনে করে যে গ্লোবাল নলেজের চাবিটা আমাকে দিয়ে দেন স্যার, আমি এখানেই থাকবো, তবুও তার জন্য এই বরাদ্দ আছে। তোমরা একটা ডেট করো, ডেট করে যে কোনো সময় রাজশাহীতে চলে আসো। হ্যাঁ? স্যার, এরা আপনাকে দাওয়াত করতেছে এখানে আসার জন্য। আচ্ছা, আমি আসবো ইনশাল্লাহ। ডেট ফিক্স করেন। আমি একটু বলে নিই, আমি 17 তারিখে দেশের বাইরে যাব। ব্যাস, ব্যাচটা শেষ হোক স্যার, ব্যাচটা শেষ ব্যাচ শেষ হলে হবে আমি কবে? জানাবো।
জানুয়ারি শেষে স্যার। জানুয়ারির। তিন মাস একটু কম টাইম নেই। ওকে ওকে, তাহলে তোমাদের ব্যাচে আমি ইনশাল্লাহ তোমাদের বিদায় অনুষ্ঠানে আসবো। থ্যাংক ইউ, তোমরা দোয়া করো আমার জন্য, একটু শারীরিকভাবে অসুস্থ আছি, আল্লাহ যেন সুস্থতা দান করে। হ্যাঁ মহসিন ভাই, ধন্যবাদ, পরে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে জি, স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।